মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যে কোনো পরীক্ষার ক্ষেত্রে হোক না কেন, আজ মনে করো তোমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা। অনেক ছাত্রছাত্রী খুব বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। আজকে আমাদের মাধ্যমিক পরীক্ষা, আজকে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু, আজকে সকালবেলা ছাত্রছাত্রীরা অনেক টেনশন করে যে আজকে আমাদের পরীক্ষা, আজকে কি সব প্রশ্ন উত্তর আমি পড়েছি? আজকে আমি যে পরীক্ষা দিতে যাব সেখানে আমার পরীক্ষাই বা কেমন হবে? আমি তোমাদের স্টেপ বাই স্টেপ আমি তোমাদের শিখিয়ে দেবো যে আজকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা, একদম পরীক্ষার হলে প্রবেশ করা থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত তোমরা কিভাবে তোমরা প্রশ্ন উত্তর করবে বা কি কি কাজ করবে, আমি সব কিছু তোমাদের বলে দেবো। মনে রাখবে, আজকের এই ফেয়ারওয়েলের অনুষ্ঠানে আমি তোমাদের একটাই কথাই বলবো, পরীক্ষার দিন কখনো কেউ চিন্তিত হবে না, কেউ চিন্তা করবে না, কেউ কনফিউজড হবে না। যে যত বেশি কনফিউজড হবে, যে যত বেশি চিন্তা করবে, সে কিন্তু তত বেশি পড়াগুলো ভুলে যাবে। এবার দেখো, কখনো কেউ টেনশন করবে না। আর আজকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা সকালবেলা, এই সকালবেলা ঘুম থেকে উঠে আমরা সবাই কি কাজ করি? ভোরের দিক উঠি। কেউ কেউ অনেক ভোরের দিক উঠে, ভোরের দিক উঠার পর তারপরে কিন্তু সকালবেলা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া খেয়ে তোমরা তোমাদের পরীক্ষার টাইম জানো, সবাই কিন্তু পরীক্ষা দিতে যায়। অবশ্যই পরীক্ষা যখন দিতে যাবে, যেদিন ফার্স্ট পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমরা লক্ষ্য করবে তোমাদের যেটা মেইন জিনিস অ্যাডমিট, ওই অ্যাডমিটটা তোমরা কি নিয়েছো? তোমাদের যেটা কলম, যেটা প্রয়োজনীয় কলম, ওই কলমগুলো নিয়েছো? তোমরা কিন্তু পড়াশোনার তালের বা ব্যস্ততার কারণে তোমরা কিন্তু ভুলে যেতে পারো। তোমার বাবা মাকে বলে রাখবে যে তাদেরও উচিত যেন তোমরা যেদিন ফার্স্ট পরীক্ষা দিতে যাবে যেন তারাও অবশ্যই তোমাদেরকে মনে করিয়ে দেয় যে যেন অ্যাডমিট কলম এগুলো তোমরা নিয়েছো কিনা এটা মনে করিয়ে দেয়। বুঝতে পারলাম? এবার তোমরা পরীক্ষা দিতে গেলে, পরীক্ষা দিতে যাওয়ার পর যখন যেই জায়গায় তোমাদের সেন্টার পড়েছে সেখানে যাবে, সেখানে গিয়ে দেখবে উরি বাবা, এত লোকারণ্য, বিভিন্ন স্কুলের পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে আসবে, ওইখানে পুলিশ থাকবে, যান চলাচল চলবে, অনেক ধরনের জিনিস দেখবে, ওইখানে কিন্তু লোকের সমাগম হবে। তোমরা প্রথম ওই জায়গায় এক স্কুল থেকে অন্য স্কুলে পরীক্ষা দিতে যাবে, ওইখানে গিয়ে দেখবে কি যে তোমাদের ওইখানে ওদের এনেও এত লোকের সমাগম দেখেই তোমাদের জানটাকে ধুকু 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 করবে। ভাব, এত লোক আমি কোনো দেখিনি, আজকে কি আমার পরীক্ষা ভালো হবে? ওইখানে গিয়ে আমি কি লিখবো? আমি বাড়ি থেকে যা পড়ে এসেছিলাম সব তো আমি ভুলে গেছি, এরকম কিন্তু মনে হবে। কিন্তু ওই অবস্থায় একজন শিক্ষক হিসেবে বলছি, আজকে এই ফেয়ারওয়েল অনুষ্ঠানে বলছি, ওই অবস্থায় তোমরা নিজেকে মনে করবে যে আমি হচ্ছে এখানকার যতগুলো স্টুডেন্ট আছে সব থেকে আমি ভালো জানি। এরকম মধ্যে একটা কনফিডেন্স, এরকম একটা আত্মবিশ্বাস নিয়ে আসবে। যে ভয় করবে, দুরু করবে, যে কান্না করে কেউ করবে, ওইখানে গিয়ে যদি পরীক্ষা দাও, সব পরীক্ষা তোমার ভালো হবে না। বাইস, কনফিডেন্সটা অবশ্যই আমাদের আনতে হবে যে আমি যা পড়েছি এটাই ভালো, এটার উপর নির্ভর করে আমি পরীক্ষা দিতে যাবো। ঠিক আছে, যা যা পড়েছো। এরপরে চলে আসো, সময় হয়ে গেল, স্কুল গেট খুলেছে, অনেক ছাত্রছাত্রী আস্তে আস্তে প্রবেশ করেছে, রোল নাম্বার মিলাবে, সিট কোথায় বসেছে ওইখানে বসার পর যখন মাস্টার তোমাদেরকে কোশ্চিন দিবে, ওই কোশ্চিনটাতে সময় তোমরা কি কাজ করবে? কোশ্চিনটা পাওয়ার সঙ্গে সঙ্গে খাতা দিবে, মার্জিন টানবে, কোশ্চিন পাবে, কোশ্চিনটা পড়ার জন্য 15 মিনিট সময় থাকে, কোশ্চিনটা পড়বে। অনেক ছাত্রছাত্রী কোশ্চিনটা না পড়ে উত্তর করতে যায়, এটা একেবারেই ভুল। এরকম কাজ কেউ কখনো করবে না। যখন কোশ্চিন পাবে, কোশ্চিনটা পড়বে, নিজে নিজে গুছিয়ে নিবে যে এই যে আমি প্রশ্নগুলো পড়ছি, এই প্রশ্নগুলির মধ্যে কোন কোন প্রশ্নটার উত্তর আমি পারবো, কোন কোন প্রশ্নের উত্তর আমার কমন এসেছে, কোন কোন প্রশ্নটা আমার মুখস্থ আছে, কোন কোন প্রশ্ন উত্তরগুলো আমি বানিয়ে লিখবো, এগুলো তোমাকে আগেই গুছিয়ে নিতে হবে লেখার আগেই। বুঝতে পারলাম? লেখার আগেই যখন কোশ্চিনটা হয়ে গেল, পড়া হয়ে গেল, তখন তোমরা লিখতে যাবে, ওই প্রশ্নের উত্তরগুলো আগে লিখবে, যেই প্রশ্নগুলো তুমি আগে পারবে, তোমার যে পড়া আছে, কমন এসেছে, যেগুলো তোমার একদম মুখস্থ আছে, ওই প্রশ্নগুলো উত্তর তোমরা আগে লিখবে। এবার পরীক্ষা চলছে, তুমি সুন্দর করে শর্ট কোশ্চেনগুলো লিখছো। আমি তোমাদের এর আগে তো আমি বলে দিয়েছিলাম, এর আগের দিন আমি বলেছিলাম তো তোমরা কিভাবে এমসিকিউ, এসএকিউ, বড় কোশ্চেন, 4 মার্কের, 8 মার্কের কোন প্রশ্ন কোথায় লিখতে হয় আমি তোমাদের বলেছিলাম। আর তোমাদেরও বলছি, এর আগের ভিডিও তোমরা যে না দেখো, এই ভিডিও ডেসক্রিপশনে দেখো, লিঙ্ক দেওয়া আছে, কিভাবে কোন প্রশ্ন উত্তর এমসিকিউ, এসএকিউ, ডিটিকিউ, 4 মার্কের, 8 মার্কের প্রশ্ন লিখতে হয়, এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিবে। এরপরে আমি তোমাদের বলি যে এবার এমসিকিউ কোশ্চেন যেগুলো পারবে ওইগুলো অ্যান্সার করবে, আমি তোমাদের বলে দিয়েছিলাম। এবার পরীক্ষা চলছে, এক ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টার একটা বেল পড়ে গেল, তবুও তোমরা লিখছো। অবশ্যই যাওয়ার সময় একটা ঘড়ি নেবে, ঘড়িটা অনুযায়ী তোমরা কিন্তু লিখবে, তোমরা দেখবে একটু করে কতক্ষণ সময় আছে, ঘড়িটা নিয়ে অবশ্যই দেখবে। এই একটা প্রশ্ন মানে 5 মার্কের প্রশ্ন 10 মিনিটের মধ্যে লেখার চেষ্টা করবে। বুঝতে পারলাম? এবার 1 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা চলছে, পরীক্ষা দিচ্ছ তোমরা, কোনো ডিস্টার্ব করবে না, যেগুলো পারবে ওগুলো করবে। তারপরে একটা জিনিস লক্ষণীয়, সেটা কি? সেটা হচ্ছে 2 ঘন্টা যখন পার হয়ে যায়, অনেক ছাত্রছাত্রী মনে করে স্যার আমি বাইরে যাব, কেউ বাইরে যায়, কেউ সত্যি যায়, কেউ আবার মিথ্যা কোনো ছলনার জন্য কিন্তু কেউ বাইরে যায়। সে
কারণ দেখো তোমরা একটা মনে করো সারা বছর তোমরা পড়েছো, এই শোনো সারা বছর তোমরা পড়েছো, তোমাদের রেজাল্ট করতে হবে মাত্র 3 ঘন্টায়। এবার ভাবো তোমরা সারা বছর পড়েছো 3 ঘন্টা রেজাল্ট, ওই 3 ঘন্টার মধ্যে যদি 1 মিনিট সময় নষ্ট করো তো তোমাদের কতগুলো সময় নষ্ট হচ্ছে, এটা ভেবেছো? এটা ভেবেছো? ওই জন্য বলছি যা পারবে সঙ্গে সঙ্গে লিখবে। লেখার চলতে চলতে এবার দেখবে অনেক ছাত্রছাত্রী আছে কেউ পরীক্ষায় কিন্তু কপি করে, নকল করে ওই জেরক্সটা, ওই নকল পেপারটা তোমাদের নিচে ফেলাই দেবে। এবার দেখো আবার তুমি তো নকল করোনি, যে অন্য তোমাকে নকল করে তোমার নিচে ফেলাই দিয়েছে। এক্সামিনার এসে যে এক্সামিন চার্জ, যে চার্জে আছে কোনো যে হচ্ছে গার্ড দিচ্ছে, যে টিচার আছে, ওটা তোমাকে ধরতে পারে, তো সেই জন্য লক্ষ্য করবে অন্য কেউ দিচ্ছে কিনা, ঠিক আছে, এটা করবে। এবার চলে আসো শর্ট কোশ্চিনের ক্ষেত্রে আমি বলে দিই, তোমরা কিন্তু অনেক ছাত্রছাত্রী এখন বিভিন্ন ধরনের আমার কাছে ছাত্রছাত্রী আছো, বিভিন্ন জন বিভিন্নভাবে ছাত্রছাত্রীরা পড়াশোনা করছো। এবার দেখো কেউ ভালো কেউ খারাপ, সবাই কিন্তু আমার কাছেই পড়ছো। কেউ দেখে আমার কাছে পড়ি কেউ তোমরা স্টার পাবে, আমার কাছে পড়ি কেউ ফার্স্ট ডিভিশন, কেউ 50%, কেউ 40%, কেউ 30%, কেউ এরকম কিন্তু তোমার মানে কম্পেয়ার একটু করে হবে, কম বেশি কিন্তু হবে। কিন্তু শর্ট কোশ্চেনের ক্ষেত্রে বলছি, যদি কোনো আমার স্টুডেন্ট হোক আর অন্য কোনো স্টুডেন্ট হোক, তোমার সামনে পরে যে বসবে, যদি কখনো তোমার কাছ থেকে কোনো শর্ট কোশ্চেন শিখিয়ে নে, আমি তোমাদের বলছি যে শর্ট কোশ্চেনটা যদি শিখিয়ে নে, তোমরা শিখিয়ে দিবে, একটা দুটো শিখিয়ে দেবে। কারণ তোমরা যদি শর্ট কোশ্চেন অন্যকে শিখিয়ে দাও, তোমার খাতা থেকে নম্বর কখনো মাইনাস হবে না, বুঝতে পারো? আর জীবনও কোনোদিন আমি বলে দিচ্ছি, যদি কখনো পরীক্ষা কাউকে কোনো কোশ্চেনের অ্যান্সার শিখিয়ে দাও, কোনোদিন কাউকে ভুল শিখিয়ে দেবে না। তুমি যেটা পারো, যেটা পারবে সেটা শিখিয়ে দেবে, তুমি যেটা লিখেছো সেটা শিখিয়ে দেবে, ভুল কখনো কাউকে শিখাবে না। বুঝতে পারলাম? এবার পরীক্ষা চলছে, পরীক্ষা চলতে চলতে এবার লক্ষ্য করবে যে অনেক ছাত্রছাত্রী যখন মেন সিটটা শেষ হয়ে যায়, খাতাগুলো শেষ হয়, স্যার লুজ সিট, স্যার সাপ্লিমেন্ট, অনেক ছাত্রছাত্রী বলে স্যার লুজ সিট নেওয়ার পর সঙ্গে সঙ্গে এনে মার্জিন টেনে এই অ্যান্সার করতে শুরু করে। বাস হয়ে গেল, তোমরা যতই অ্যান্সার করো কোনো ভ্যালু নেই, কারণ তোমরা লুজ সিট নিয়েছো, মার্জিন টেনেছো, অ্যান্সার করেছো, প্রশ্নের নাম্বার দিয়েছো, উত্তর করেছো, কিন্তু তোমরা যে লুজ সিটটা নিয়েছো, যে সাপ্লিমেন্টটা নিয়েছো, ওটাতে তোমরা কি তোমার নাম রোল নাম্বার কি লিখেছো? যতক্ষণ পর্যন্ত নাম রোল নাম্বার লিখবে না, ওটার কোনো ভ্যালুই থাকবে না, যদি তোমরা ওর সঙ্গে সুতা বেঁধে অ্যাটাচ করো না কেন। অবশ্যই ওটাতে নাম এবং রোল নাম্বার ওটাতে কিন্তু লিখতে হবে, ঠিক আছে? লুজ সিটটা আনার পর সঙ্গে সঙ্গে যত স্পিডে পারো নামটা আর রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বারটা, অ্যাডমিট নাম্বারটা যেটা আছে ওটা লিখে দিলে, লিখে তারপর অ্যান্সার করো, মার্জিন টেনে তারপর অ্যান্সার করতে হবে। বুঝতে পারলাম? এবার তোমরা যেটা লুজ নিয়েছো ওটাতে লিখছো, লিখতে পিছনে তোমার স্টুডেন্ট, পিছনে কোনো একটা ছাত্র তোমাকে বলছে এই অমুক এই তোমার একটু, তুমি ওই অমুক প্রশ্নের অ্যান্সারটা লিখেছো, তোমার একটু মেন খাতাটা একটু দাও তো। তুমি ওকে বিশ্বাস করে তোমার মেন সিটটা ওকে দিয়ে দিলে, ও ওইটা দেখে কপি করে লিখছে, কিন্তু ও যখন ও কিন্তু কপি করছে, তোমার দেখে কপি করছে, মাস্টার যদি ওর কাছে ধরা পড়ে তো তোমার কি কাজ করবে? তোমরা দিয়েছো ওকে, মাস্টার কিন্তু যেটা দেখে লিখছে, তোমরা যেটা ওকে দিয়েছো, ওই মাস্টার কিন্তু ওইটা নিয়ে নিতে পারে, ওই মাস্টার ওই জায়গায় অ্যান্সারটা কেটে দিতে পারে। বুঝতে পারলাম? কখনো মেইন সিট, আমি বলতে চাচ্ছি এটাই, কখনো লুজ সিট বা কখনো মেইন সিট কখনো অন্য কোনো স্টুডেন্টকে দেখে লিখতে দিবে না। কারণ ও যদি দেখে লেখার পর ওই হোক বা অন্য কেউ হোক শয়তানি করে, তোমার সঙ্গে শয়তানি করে ওকে লিখতে দিবে, শয়তানি করে তুমি যেটা অ্যান্সারটা লিখেছো এদিক থেকে এদিক আর এদিক থেকে একটা টান দিয়ে দিল, শেষ, 1 সেকেন্ড লাগবে না এই টান দিতে। তুমি এতক্ষণ পর্যন্ত 2 মিনিট 4 মিনিট সময় নষ্ট করে যে ওই অ্যান্সারটা লিখেছিলে, ওটা কিন্তু যতই টান যদি পড়ে যায়, যে খাতা দেখবে ওটা তোমার আর দেখবে না, ও মনে করবে এটা কাটা, দেখেছো? তার তুমি ওকে ভালোর জন্য লুজ সিটটা দিয়েছো, ও কিন্তু এটা শয়তানি করতে পারে। সেই জন্য এই উচিত শিক্ষাটা নাও। সেই জন্য কখনো পরীক্ষার হলে কেউ যদি তোমার কাছ থেকে প্রশ্ন উত্তর জানতে চায়, তুমি শর্টগুলো বলে দাও, কিন্তু কখনো কাউকে লুজ সিট বা মেন সিট কখনোই কাউকে দিবে না। বুঝতে পারলাম? এবার অ্যান্সার শেষে যখন লক্ষ্য করবে যে সময়টা শেষ, তার 15 মিনিট আগে তোমরা গুছিয়ে নাও যে কোন কোশ্চেনটা দিয়েছো, কোন কোশ্চেনটা অ্যান্সার করোনি, এই প্রশ্নের উত্তরটা, কোশ্চেনটা টিক মারবে, এটা দিয়েছি, এখানে কটা দিতে বলছে, 3টা দিতে বলছে, 3টা দিয়েছি তো, সব জায়গায় মিলিয়ে নাও, বানানটা ভুল আছে না সব জায়গায় ভেরিফাই করে নাও, যাচাই করে নাও, আবার 15 মিনিট সময় থাকবে তখনই, এটা না যে 5 মিনিট সময় থাকবে তখন, ওটা করানোর পর আর যে লুজ সিট নেওয়ার পর ওটা ঠিক মতো বেঁধে দাও, ঠিক আছে? পর যেভাবে সাজিয়ে বেঁধে দিতে হবে। এবার বেঁধে দেওয়ার পর তোমরা কিন্তু লিখতে পারো। এবার অনেক ছাত্রছাত্রী আছে যে কিন্তু স্যার আরে মিনিট স্যার, আর একটু লিখে যায়, বাঁধে না, কিন্তু যখনই সময় হবে তুমি ওটা বেঁধে ফেলো বা না বেঁধে ফেলো, ও এক্সামিনের সময় হলে সঙ্গে সঙ্গে খাতাটা নিয়ে যাবে। এবার দেখো তুমি লুজ সিট নিয়েছো কিন্তু ওটা বাঁধোনি, তাহলে ফলে এর কোনো মূল্য থাকলো না। সেই জন্য 15 মিনিট আগেই বানান ভুল, কয়টা প্রশ্নের অ্যান্সার দিতে বলছে, এগুলো কিন্তু করতে হবে, ঠিক আছে? সবার শেষে যখন তুমি অ্যান্সারটা করবে, সবার শেষে
5 মিনিট যখন সময় থাকবে 5 মিনিটের আগে, তখন তুমি দেখবে যে, কারণ বোর্ড কোশ্চেনের ক্ষেত্রে শর্ট কোশ্চেনগুলো দেখবে যে তোমরা ঠিক করে এমসিগুলো অ্যান্সার করেছো, 2 মার্কেরগুলো করেছো, এসএইগুলো অ্যান্সার করেছো, এটা অ্যান্সার করে কোনটা কোনটা বাদ পড়েছে, ওই 5-10 মিনিটের মধ্যে তখন একটু একটু করে লেখার চেষ্টা করবে। আমি বলতে চাচ্ছি এটাই, যে এটা হচ্ছে নিয়ম তোমাদের, যে যেদিন পরীক্ষার হলে তোমরা প্রবেশ করবে এবং বের হবে ওইখানে কি কি করতে হবে। তাহলে পরীক্ষার প্রথম দিন কখনোই যত লোক আসুক, যত গাড়ি আসুক, আর যত কিছুই হোক, অন্য স্কুলে পরীক্ষা দিতে যাও, পরীক্ষা দিন কখনো মনের মধ্যে কিন্তু ভয় নিয়ে আসবে না। আর কিছু কিছু ছাত্রছাত্রী, আমি দীর্ঘ 14 বছর ধরে টিউশন পড়াচ্ছি, আমি প্রায় দেখি, প্রতিবারে আমি সেন্টারে যে আমি দেখি যে ওইখানে গিয়ে কেউ কেঁদে ফেলে। যে কান্না করবে ও মন দুর্বল, মানে শেষ, ওর পরীক্ষা শেষ, কখনোই কান্না করবে না, ভয় পাবে না। আমি তোমাদেরকে কি শিখালাম, যে তোমরা মনে করবে যে আমি যে পরীক্ষা দিয়ে আসছি এখানকার মধ্যে সব থেকে আমি জানি, এই কনফিডেন্সটা তোমাদের মধ্যে আনতে হবে। তোমরা না জানো বা না জানো, কনফিডেন্সটা আনতে হবে। তারপর পরীক্ষার হলে যখন যাবে, লিখবে আস্তে আস্তে মনোসহকার লিখবে। মনে রাখো লাস্ট কথা এটাই, যে তোমরা সারা বছর পড়েছ, রেজাল্ট কিন্তু তোমাদের 3 ঘন্টার মধ্যেই করতে হবে। বুঝতে পারলাম? এইভাবে নিয়মগুলো কিন্তু তোমাদের কিন্তু করতে হবে, ঠিক আছে? পরীক্ষা দিন কখনো ভয় করবে না, কেউ ভয় করবে না মনে। আর যা যা পড়েছো ওগুলো ভালো করে মুখস্থ করবে। আরেকটা কথা, যে এখন আর সামনে পরীক্ষা, উচ্চ মাধ্যমিক, কখনোই নতুন কোনো প্রশ্ন কেউ মুখস্থ করবে না, কখনোই নতুন কোনো প্রশ্ন মুখস্থ করে আগে যেগুলো পড়েছো ওগুলো বারবার করে রিভাইজ দিয়ে যাও, ওইগুলাই রিভাইজ দিয়ে যাও যা যা পড়েছো, কারণ পরীক্ষা দিন তোমরা বেশি সময় পাবে না, এখন থেকে তোমাদের কিন্তু রিভাইজ পড়তে হবে, ঠিক আছে? তো যাই হোক, আজকে এই ফেয়ার অনুষ্ঠানে আমি তোমাদের এটাই বলতে চাইলাম, যে তোমরা পরীক্ষা হয়ে গিয়ে কি করবে না করবে, কিভাবে কি করতে হবে, কি কি নিয়ম মানতে হবে না মানতে হবে, এটাই, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার।